নমস্কার বন্ধুরা, সুপর্ণা হিজিবিজি রান্না চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আমি সুপর্ণা আজকে নিয়ে চলে এসেছি, জানি না এটাকে আপনারা কি বলেন, পোপোও বলা যায় বা চিচিঙ্গাও বলা যায়। তো এটা দিয়ে আমি ভেটকি মাছের মাথা দিয়ে তরকারি করব। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। চিচিঙ্গাগুলিকে আমি ভালো করে ধুয়ে ছোটো ছোটো আকারে কেটে নিয়েছি। যেহেতু আমি আলু দিয়ে করব, তাই আলুগুলিকেও আমি গোট গোট করে কেটে নিয়েছি। এই রেসিপিটি বানানোর জন্য আমি মশলা হিসেবে ব্যবহার করছি জিরে বাটা, হলুদ গুঁড়ো, আর ফোড়ন হিসেবে ব্যবহার করছি রাঁধুনি, গোটা জিরে, তেজপাতা আর কয়েকটি কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা দেবেন। মাছের মাথা থেকে আমি নুন মাখিয়ে গরম তেলে ভেজে নেব। মাথাগুলো একটু ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে একটু রাঁধুনি, একটা কাঁচা লঙ্কা দিয়ে হালকা ভেজে একটি পাত্রে হলুদ ও একটু চালের গুঁড়ি জল দিয়ে গুলিয়ে নিয়ে ওই ভাজা একটু ফুটে গেলে এটি নামিয়ে নেব। এতে অবশ্যই একটু নুন দিয়ে দেবো। এটি ফুটে গেছে, এবার আমি এটিকে নামিয়ে নেব। কড়াইয়ে তেল দিয়ে দেবো। আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। দিয়ে দেবো আলুগুলি আমার ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলিকে তুলে নেব। ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে তার মধ্যে রাঁধুনি আর জিরেটা ফোড়ন হিসেবে দিয়ে দেবো। উপগুলো এবার দিয়ে এর মধ্যে ভেজে নেব। এর মধ্যে নুন হলুদ দিয়ে এটাকে ভেজে নেব। একটু চিচিঙ্গা আপনারা যাই বলেন। চিচিঙ্গাটি আমার ভাজা ও সেদ্ধ প্রায়ই হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। হলুদ ও কাঁচা লঙ্কা, চিচিঙ্গাটি আমার ভাজা ও সেদ্ধ প্রায়ই হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। হলুদ ও কাঁচা লঙ্কা মশলাটা দিয়ে একটু কষিয়ে ওই ভেজে রাখা মাথা ও সেদ্ধ করে রাখা মাথাটি এর মধ্যে চিচিঙ্গার তরকারিটি আমার হয়ে গেছে। এবার সামান্য চিনি ছড়িয়ে নামিয়ে নেব। ভেটকি মাছের মাথা দিয়ে চিচিঙ্গার তরকারিটি আমার বানানো হয়ে গেছে। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এটুকুই। ভালো থাকবেন সকলে।